হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর প্রায় 1:30 থেকে 2টার মধ্যে টাইম এখন। তো ছেলেকে স্কুল থেকে আনা হয়েছে, আর আজকে ওকে স্কুল থেকে এনে দিয়ে গেছে ওর বাবাই। তো ও আজকে ওর যদিও ছুটির দিন ছিল, কিন্তু তারপরেও ওদের অফিসে নাকি একটু কাজ আছে, তো যেতে হবে। যাওয়ার পথে ছেলেকে দিয়ে গেলো। তো আমার আজকে একটা কাজ বেঁচে গেল যে আমাকে এই রৌদ্র এই গরমের মধ্যে যেতে হয়নি। আর বন্ধুরা আজ কদিন তো যা পড়ছে মনে হচ্ছে আগুন পড়ছে, এত গরম। দেখো গলার চেন টেন সব খুলে ফেলেছি, কারণ গলার মধ্যে মনে হচ্ছে ঘামাচি দেখা দিচ্ছে, এত গরম পড়ছে। তো এখন আজকে প্রচুর কিছু ত্রিশুর বাবাই কেচেছে, আমি কাচিনি, কারণ আমার তো সেই সময় নেই, স্কুল ছিল। তো ত্রিশুর বাবা আজকে অনেক কিছু কেচেছে। এই যে দেখো, বেডশিট কালকে চেঞ্জ করা হয়েছিল এই বিছানা, তো এগুলোই এখন বালিশ কভার এই যে এখানে দেখো ভাঁজ করে রাখছি আর কি। তো এই বেডশিটগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ বাইরে তো এত রৌদ্র, সব কিছু বাইরে থেকে তুলে নিয়ে এসেছি। বিকেল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সব কিছু কিন্তু পুড়ে যাবে, মানে এমন অবস্থা। তো তার জন্য আমি একটু মানে শুকিয়েও গেছে এগুলো, যখন শুকিয়ে গেলো তখনই তুলে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে স্কুল থেকে এসছে, ও জাস্ট হাত পা ধুয়ে আসলো, এখনও কিন্তু ওর খাবারও হয়নি, আমারও খাবার হয়নি। তো আমরা এখনও দুপুরের খাওয়াও খেতে পারিনি। আর কি বলবো, মানে এত গরমে মানে কিছুই ভালো লাগছে না। আর আজকে কিন্তু রান্নাটাও সেরকম ভালো নেই। আজকে হয়েছে কি রান্না করেছি ভুলেও গেলাম। দেখো, আজকে সকালবেলা রান্না করেছিলাম কারি পাতার ডাল, কারি পাতা দিয়ে ডাল করেছি। আর করেছি হলো মানে করেছি লতি করেছি, ঠিক আছে, লতি করেছি, তাও আম দিয়ে, মানে টকটক করে লতি করেছি। তো এই আজকে রান্না, এগুলো দিয়ে ত্রিশুর বাবা খেয়ে গেল। আর আমরা মা ছেলে এখনও খাইনি। আমি জানি ছেলে তো বায়না ধরবে, তার জন্য ছেলের জন্য আমি আগেই অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। এখন গরমে কিচেনেও যেতে ইচ্ছে করছে না, মানে ডিম করবো ওটাও ইচ্ছে করছে না, আর ছেলেকে এই গরমে ডিমও দিতে ইচ্ছে করছে না। তাই এখন ওকে দেবো দুধ কলা দিয়ে, আর ও দুধ কলা দিয়ে খাবে, ঠিক আছে। তো চলো, আমি এখন এই যে বিছানাটা পুরোটা এলোমেলো হয়ে আছে, এদিকে ছেলে খেলছে দেখো, আর এদিকে পুরো বিছানা এলোমেলো। আমি এখন এগুলো গোছাবো, তারপর যাব আমরা দুপুরের খাবারটা খাবো, খেয়ে একটু রেস্ট করবো। তারপর ওর আবার ক্লাস আছে, ওকে আবার ক্লাসে নিয়ে যেতে হবে। এবার আমি নিয়ে যাই নাকি ওর বাবা নিয়ে যাবে সেটা এখনও বুঝতে পারছি না। আর এই গরমের জন্য না বন্ধুরা, মানে কি বলবো, ও যে এনে দিয়ে গেছে, আমার একটু শান্তি মনে হচ্ছে, বেরোতে ইচ্ছে করছে না। তো এখন বিকেলবেলাতে কী করা হবে এখনও জানি না, দেখা যাক কী করি, ঠিক আছে। তো চলো আমি গুছিয়ে নিই এখন। তো বন্ধুরা, বিকেলবেলা আবার হাজির হয়ে গেলাম একটু, দেখো। আর হ্যাঁ, আর দেখো বাড়িতে কিছু ফলমূল এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এই যে পেঁপে, পাকা নাকি এগুলি, নরম যে নরমে না, ফোড়া হয়ে গেছে। তো এখানে দেখো কিছু কাঁচা পেঁপে, এখানে হলো কাঁচা আম, এখানে লেবু, আর এই যে দেখো নারকেল। তো আজকে এগুলো আনা হয়েছে। আর এগুলো দেখো আমাদের বাড়ির নারকেল, ঋষুর বাবা গিয়েছিল আজকে, তো সে বাড়ি থেকেই নিয়ে এসেছে। আর এগুলো দেখো কাঁচা আম নিয়েছিলাম, কাঁচা আমের টক খাবো, ভর্তা খাবো। কাঁচা আম ভর্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু আম নেই, তার জন্য খেতেও পারছিলাম না। তো আজকে দেখো এখানে প্রচুর কাঁচা আম। তো চলো এখন আম ভর্তা খাবো, ঠিক আছে। তো আম ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এখানে আমি হলো গিয়ে একটু শরবত বানাচ্ছিলাম, কারণ প্রচুর গরম পড়ছে। ত্রিশু বাবাও স্নান করে আসলো, তো ওকেও দেবো, ছেলেকেও দেবো, আমার জন্য, তিনজনের জন্য এখানে একটু শরবত করে নিচ্ছিলাম। লেবু দিয়ে দিয়েছি শরবতে। তো চলো এখন মিষ্টি হচ্ছে কিনা সেটাও চেক করে নিলাম, তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো এবার শরবতটা আমরা খেয়ে নিই। আর এই যে আমগুলো আনা হয়েছে, আম ভর্তা খাবো তার জন্য, কিন্তু আজকে এই শরবতটা খাওয়ার পর এখন মোটামুটি বেলা গড়িয়ে গেছে, তো আজকে আর করছি না, কালকে হয়তো বানাবো। আর বন্ধুরা, আজকে সন্ধ্যের সাথে সাথে কিচেনে ঢুকে গেছি। এখানে দেখো দুপুরের তরকারি ছিল, তো এটাকে এখন একটু গরম করে রেখে দিচ্ছি। আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো
তো কিছু মানে ছোটো মাছ পেয়েছে, ও আজকে পুকুরে নেমেছিল। তো দেখো এই মাছগুলোকে এখন এদিকে মাছ পাতুরি করে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। তো আমাদের আজকে রাতের রান্নাবান্নাটা আমি একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। ভাবছি স্নান করতে যাব, তার আগে কিচেনের কাজটা একটু শেষ করে নিই, নয়তো স্নান করে এসে আবার কিচেনে এসে রান্নাবান্নাটা শুরু করলে মানে আবার ঘেমে যাব। তো এর জন্যই আমি আগে রান্নাবান্না সারবো, তারপর যাব কিচেনে। তো তারপর রান্নার পর এখানে দেখো দুপুরের একটু তরকারি ছিল, তো সেগুলোও গরম করে করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো ফ্রিজ খুলে নিচ্ছি, কারণ ফ্রিজে এখন রেখেছি এই যে এখানে দেখো ডিম। তো ডিম ফাটিয়ে রেখেছি, এই ডিমটা করব ত্রিশুর জন্য, কারণ ত্রিশু এখন যে ছোটো মাছগুলো রান্না করেছি তো সেগুলো খাবে না। তো ওকে রাতের বেলা ডিমটা করে দেবো, মানে আমরা যখন রাতে ডিনার করব তখন। আর এখানে দেখো দুধ বের করে নিচ্ছি, দুধটাও জাল করব, মানে মোটামুটি কিচেনের সব কাজকর্ম সেরে তারপর আমি যাব স্নানে। তারপর স্নান দান করে এসে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে ত্রিশুর বাবা বললো যে ভাতটা হয়ে গেলে একটু চা খাবে, তো ও হয়তো চাটা রেডি করে নেবে না কি করবে। আমার তো এত গরম লাগছে, চা খেতে আজকে ইচ্ছেই নেই। তার জন্য ওকে কিন্তু আমি না করে দিয়েছিলাম যে আজকে চা করো না, চা খাবো না। তো চলো আমি ভাতটা নামিয়ে কিচেন গুছিয়ে তারপর স্নান ধান সেরে আবার আসছি। ফিল্টার ফাঁকা হয়ে আছে, তো ফিল্টারেও জল দেব। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি দেখো। আর এদিকে ত্রিশুর বাবা একটু টিফিন মেখে রেখে দিয়েছে, এখানে দুধ মুড়ি কলা সব কিছু মেখে রেখেছে, তো এটাই এখন টিফিন করছি। আর ভিডিওটাকেও আজকে এখানে এন্ড করছি, আর বেশি বাড়াবো না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তো চলো।